2030 সালের মধ্যে 22 লক্ষ প্রবাসীদেরকে পাঠিয়ে দিবে সৌদি আরবের সরকার। এই খবরটি বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি। এই খবরের সত্য মিথ্যা নিয়ে আজকে আলোচনা করার পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে জানাচ্ছি। গত এক সপ্তাহে সৌদি আরবের জাওয়াজাত এবং যৌথ বাহিনী মিলে 20,882 জন প্রবাসীদেরকে যার দেশে পাঠিয়ে দিয়েছে বা আটক করেছে। প্রিয় দর্শক, সৌদি আরবে প্রতিদিন কতজন মানুষ প্রবেশ করে প্রবাসী হিসাবে বা কর্মী হিসাবে তার পরিসংখ্যান কখনোই সৌদি আরবের সরকার আমাদেরকে জানায় না। কিন্তু প্রতি সপ্তাহে কতজন লোক ধরে সেটা কিন্তু জাওয়াজাত তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। 2030 সালের মধ্যে যদি সৌদি আরবের সরকার 22 লক্ষ প্রবাসী পাঠিয়েও দেয়, সৌদি আরবে প্রবাসী সংকট কখনোই হবে না। কি কারণে? প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ থেকে গড়ে প্রতিদিন 4,000 থেকে 6,000 পর্যন্ত প্রবাসীদের ফ্লাইট হচ্ছে, যারা নতুন নতুন বিষয়ে সৌদি আরবে যাচ্ছে কাজের জন্য। যদি 3,000 বা 3,500 যদি গড়ে ধরলাম, মাসে 1 লক্ষ দাঁড়ায়, তাহলে এক বছরে দাঁড়ায় 12 লক্ষ। 12 লক্ষ যদি দাঁড়ায় তাহলে 5 বছরে দাঁড়ায় 60 লক্ষ। প্রিয় দর্শক, 22 লাখ প্রবাসী যদি সৌদি আরবের সরকার পাঠিয়েও দেয়, বাংলাদেশের সাথে যদি বড় ধরনের কূটনৈতিক কোনো ঝামেলা না হয়, তবে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক গ্রহণ করা সৌদি আরব সরকার কখনোই বন্ধ করবে না। একদিক দিয়ে সৌদি আরব সরকার যেমন প্রবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে, অপরদিকে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে আসার প্রক্রিয়াও সৌদি আরব সরকার এখন পর্যন্ত জারি রেখেছে। শুধু যদি বাংলাদেশ থেকে প্রতিদিন 4 থেকে 5,000 প্রবাসী আসে, বিভিন্ন দেশ আছে পৃথিবীতে আরো যারা নাকি সৌদি আরবে অনেক আসে, যেমন নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, এছাড়াও আরো অন্যান্য দেশ আছে যাদের শ্রমিক সৌদি আরবে ব্যাপক পরিমাণে দেখা যায়। সেই দেশগুলো থেকেও যদি ধরেন প্রত্যেক দিন 4 থেকে 5,000 প্রবাসী আসে, গড়ে যদি নতুন প্রবাসী সৌদি আরবে 10,000 প্রবেশ করে, অন্যদিকে যদি সৌদি আরবের সরকার এক সপ্তাহে 20,000 বা 30,000 যদি পাঠিয়েও দেয়, সৌদি আরবে প্রবাসী সংকট কখনোই হবে না। তাই যারা বলছে সৌদি আরবে প্রবাসী পাঠিয়ে দিবে, আপনাদেরকে ভয় দেখাচ্ছে, বা বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবরে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। খবরের একেবারে শেষে আমি যে কথাটি আপনাদেরকে বলবো, যারা সৌদি আরব আসতে ইচ্ছুক, কোনোভাবেই আপনারা ফ্রি ভিসায় আসার চিন্তা করবেন না। অবশ্যই কাজ জেনে দক্ষ হয়ে নিজের দক্ষতাকে কাজে লাগানোর জন্য বিদেশ হতে পারে বা প্রবাস হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠতম একটি জায়গা। কিন্তু কোনোভাবে যদি আপনি হাতের কোনো কাজ না জেনে সৌদি আরবে আসেন, তবে কিন্তু আল্লাহ না করুক আপনি বিপদে পড়তে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।